হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাম, জয় গোবিন্দ। অক্ষয় তৃতীয়া তিথি আসছে 30 এপ্রিল 2025। অক্ষয় তৃতীয়া তিথি কি এবং কেন পালন করা হয়, আজকে এই পর্বে আমরা সেটাই আলোচনা করব। অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। অক্ষয় তৃতীয়া বিশেষ তাৎপর্যপূর্ণ তিথি। অক্ষয় শব্দের অর্থ হলো যা ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পূর্ণ হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। যদি ভালো কাজ করা হয় তার জন্য আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ, আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ। তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত। খেয়াল রাখতে হয় ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায়, কখনো যেন কটু কথা না বেরোয় মুখ থেকে, কোনো কারণে যেন কারোর ক্ষতি না করে ফেলি বা কারোর মনে আঘাত না দিয়ে ফেলি। তাই এদিন যথাসম্ভব মৌন থাকা জরুরি। আর এদিন পূজা, জপ, ধ্যান, দান, অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। যেহেতু এই অক্ষয় তৃতীয়ায় সব কাজ অক্ষয় থাকে, তাই প্রতিটি পদক্ষেপ ফেলতে হয় সতর্কভাবে। এই তিথিতে যে সকল তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছিল তা নিচে বর্ণনা করা হলো। প্রথম হচ্ছে, এই দিনই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্ম নেন পৃথিবীতে। দ্বিতীয় হচ্ছে, এই দিনই রাজা ভাগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন। তৃতীয়, এই দিনই গণপতি গণেশ বেদব্যাসের মুখনিসৃত বাণী শুনে মহাভারত রচনা শুরু করেন। চতুর্থ, এই দিনই দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটে। পঞ্চম হচ্ছে, এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়। ষষ্ঠ, এই দিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন। এই দিনই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল বলে এই দিন বৈভব লক্ষ্মীর পূজাও করা হয়। সপ্তম, এই দিনই ভক্তরা সুদামা শ্রীকৃষ্ণের সাথে দ্বারকায় গিয়ে দেখা করেন এবং তার থেকে সামান্য চাল ভাজা নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন। অষ্টম, এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্রহরণ করতে যান এবং ভগবান তার সখীকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। শরণাগতের পবিত্রতা রূপে এই দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন। নবম, এই দিন থেকেই পুরীধামের জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। দশম, কেদার, বদরী, গঙ্গোত্রী, যমুনোত্রীর যে মন্দির 6 মাস বন্ধ থাকে, এই দিনেই তার দ্বার উদ্ঘাটন হয়। দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা 6 মাস আগে জ্বালিয়ে আসা হয়েছিল। একাদশ, এই দিনই সত্যযুগের শেষ হয়ে প্রতি কল্পে ত্রেতাযুগ শুরু হয়। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় রাম, জয় গোবিন্দ।